বুঝিয়েছিলাম সকলে বুঝতে পেরেছিলিস? হ্যাঁ। তাই নাকি? তাহলে তো একটা পরীক্ষা নিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ পণ্ডিত মশাই, নিন না, জীবনটাই তো পরীক্ষা। বেশি পাকা পাকা কথা না বলে বল দেখি, একটা গাছে 5টা পাখি আছে, তার মধ্যে থেকে 2টো পাখি উড়ে গেল, তাহলে এখন কটা পাখি থাকলো? তিনটে পাখি থাকলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, 3টে পাখি থাকলো। আচ্ছা এইবার বলতো, ওই 3টে পাখির মধ্যে আরো 5টা পাখি উড়ে এসে সেই গাছে বসলে এইবার তাহলে কটা পাখি থাকলো? পণ্ডিত মশাই, 8টা পাখি থাকলো। বাহ, তোরা তো দেখছি ভালোই পড়াশোনা করছিস, খুব ভালো খুব ভালো। নে নে নে, এইবার সবাই 1 থেকে 100 পর্যন্ত লিখে ফেল। আরে আমার বানর সৈন্য দল যে এই বৃষ্টি বাদলের দিনে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, এই তো দাদু, ওই পাঠশালা থেকে ফিরছি। কিরে এত হাঁচি কাশি? নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিস। না গো গোপাল দাদু, বৃষ্টিতে ভিজিনি। তাহলে তাহলে ঠান্ডা লাগলো কিভাবে? আসলে আজ যখন বৃষ্টি হচ্ছিল তখন আমরা পাঠশালায় ছিলাম, আর পাঠশালার চালটা ফুটো হয়ে যাওয়াতে ওই চাল দিয়ে অনবরত বৃষ্টির জল পাঠশালার ভিতরে পড়তে থাকে। তাই নাকি? পাঠশালার চাল ফুটো হয়ে গেছে? তোরা এত অসুবিধে করে পড়াশোনা করছিস, আমাকে আগে বলবি তো। আর পণ্ডিত মশাইও তো মহারাজকে কিচ্ছু জানাননি। না, ব্যাপারটা মনে হচ্ছে আমাকেই দেখতে হবে, বুঝলি? ইস, কি হারে ঠান্ডাটা লেগেছে। যা যা যা, তোরা তাড়াতাড়ি বাড়ি যা, আর বাড়ি গিয়ে মাকে বল যেন ভালো করে তোদের মাথাটা মুছে দেয়, আর হাত পায়ের তলায় যেন ভালো করে সর্ষের তেল গরম করে ঘষে দেয়। যা। না, এই পাঠশালার ব্যাপারটা নিয়ে আজই একবার মহারাজের সাথে আমাকে কথা বলতে হবে, কিন্তু তার আগে একবার আমাকে পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, বাবা, এই তো একেবারে পাঠশালার ভগ্নপ্রায় অবস্থা। পণ্ডিত মশাই, আপনি মহারাজকে এসব বলছেন না কেন? একেবারে বলিনি যে, তা নয়। কি মহারাজকে বলেছেন? তারপরেও মহারাজ কিচ্ছু করেননি? না গোপাল, মহারাজকে বলা হয়নি, তবে মন্ত্রী মশাইকে একবার বলেছিলাম যে মহারাজকে এই ব্যাপারটা জানাতে, কিন্তু উনি পুরো নাকচ করে দিয়েছেন। আর কষ্ট হবে না, এইবার পাঠশালা তৈরি হবে, হবেই। না না পণ্ডিত, এ তোমার ভারী অন্যায়। পাঠশালার এই অবস্থা তুমি আমাকে আগে বলবে তো। আর মন্ত্রী, তুমিও তো আমায় কিছু বলনি। সব কিছুর মধ্যে এটাও তো তোমার একটা দায়িত্ব। না মানে মহারাজ, মহারাজ, কিছু কিছু কথা বিশেষ কিছু মানুষের জন্য আমাদের কান পর্যন্ত পৌঁছয় না। মানে? না মানে আপনি তো এতদিন জানতেন না, এবার জেনেছেন। এবার নিশ্চয়ই বাচ্চাদের জন্য কিছু একটা করবেন। বাচ্চারা খুবই কষ্ট করে পাঠশালায় পড়াশোনা করছে মহারাজ। অবশ্যই করব। শোনো গোপাল, তুমি আর পণ্ডিত দুজনে মিলে পাঠশালাটা নতুন করে তৈরির কাজ শুরু করো। যত খরচ হবে আমি দেব। মানে বলছিলাম কি মহারাজ, আবার গোপালকে কেন টানাটানি করছেন? আমি তো আছি নাকি, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। তা এতদিন যখন দেখনি, আর তোমাকে দেখতেও হবে না মন্ত্রী। গোপাল আর পণ্ডিত দুজনেই সুবুদ্ধি সম্পন্ন। পাঠশালার ব্যাপারে ওদের নেওয়া সিদ্ধান্ত একেবারে সঠিক সিদ্ধান্তই হবে। ধন্যবাদ মহারাজ আমাকে ভরসা করার জন্য। তবে পাঠশালা কক্ষের চাল থেকে শুরু করে কৃষ্ণফলক সবটাই কিন্তু পাল্টাতে হবে মহারাজ। বললাম তো, তোমরা নতুন করে সাজাও। রাজ্যের সব থেকে নাম করা ঘরামি নিয়ে এসে পাঠশালা নতুন করে তৈরি করো। যা অর্থ লাগবে আমি দেব।
বলো গোপাল দাদা, বলো কি লাগবে বলো। ওই রাজ্যের নতুন করে পাঠশালা তৈরি হবে, যাতে চালটা ওই শক্তপোক্ত হয় সেই হিসেবে টালি আর বাঁশ লাগবে, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠশালা হবে, হ্যাঁ ঠিক আছে গোপাল দাদা, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব হয়ে যাবে সব। কাল থেকে কিন্তু কাজ শুরু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাল সকাল সকাল আমি নিজে গিয়ে সব জিনিস পৌঁছে দেব। বেশ, তা কত দিতে হবে? 30 মোহর। জিনিসগুলো একটু ভালো দিও। সেসব নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন, জিনিস সব ভালোই হবে। কাল তাহলে সময় মতো জিনিসগুলো পৌঁছে দিও কিন্তু। একদম, তুমি কিচ্ছু চিন্তা করো না। বলছি গোপাল, তাহলে এদিকে তো মোটামুটি সব হয়ে গেল। তুমি ঘরামিকে খবর পাঠিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, ওই পুটির বাবাকে বলে দিয়েছি, ওর কাছে নাকি ভালো ঘরামির খোঁজ আছে। কাল সকাল সকালে উনি চলে আসবেন। বেশ বেশ, খুব ভালো। উফ, এতগুলো বছর পর পাঠশালাটা আবার নতুন করে তৈরি হবে, আমার তো ভেবেই খুব আনন্দ হচ্ছে। আনন্দ তো হবারই কথা, আনন্দ হওয়ার মতো কাজ হচ্ছে যে। ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি তাহলে বাড়ির পথে এগোন, কাল একেবারে পাঠশালার সামনেই দেখা হচ্ছে, কেমন? হ্যাঁ ঠিক আছে গোপাল, তাহলে আমি আসছি, বুঝলে? হ্যাঁ, আসুন। এই কি মন্ত্রী মশাই, আপনি এখন এখানে আর এভাবে আমার পথ আটকালেন কেন? পণ্ডিত মশাই, কাজটা আপনি ঠিক করলেন না। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার সাজা আপনাকে পেতেই হবে। এসব আপনি কি বলছেন মন্ত্রী মশাই? সময় আসুক, সবটা বুঝতে পারবেন। এই যে গোপাল দাদা, তুমি ঘরামি আনতে বলেছিলে না? তোমার জন্যে রাজ্যের সেরা ঘরামি নিয়ে এসেছি। বেশ, তা দাদা, আপনার কয়দিন লাগবে এই পাঠশালাটা নতুন করে বানাতে? কয়দিন কি বলছেন? আজ অর্ধেক বেলার মধ্যেই আমার পুরো কাজ হয়ে যাবে। তাই নাকি? বাহ বাহ বাহ! বলেছিলাম না রাজ্যের সেরা ঘরামি। হ্যাঁ, সেই কারণেই তো তোমার উপরে দায়িত্বটা দিয়েছিলাম। তাহলে তো গোপাল, আমরা কালকের মধ্যেই নতুন পাঠশালার উদ্বোধনী অনুষ্ঠানটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই তো করা হবে। নিন দাদা নিন, এবার আপনি কাজটা শুরু করুন, আর অর্থ নিয়ে ভাববেন না। আপনি যতটা চাইছেন ততটাই পাবেন, শুধু কাজটা যেন শক্তপোক্ত হয়। আমি আগে কাজটা তো করি, তারপর দেখুন আপনাদের হয় কিনা। কি পছন্দ হয়েছে তো? বাহ বাহ বাহ, চমৎকার হয়েছে। আপনি তো দাদা আমাদের পাঠশালার রূপটাই পুরো বদলে দিলেন। কি বলেছিলাম তবে? তাহলে গোপাল, আমাদের পাঠশালাটা তো তৈরি হয়ে গেল। কালই তাহলে মহারাজকে দিয়ে পাঠশালাটা উদ্বোধন করিয়ে নেওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি আজই মহারাজকে বলে আসছি। তার আগে বাচ্চাদেরকে বলি পাঠশালাটা একটা ফুল দিয়ে সাজিয়ে ফেলতে। নতুন পাঠশালা বলে কথা। একটু ডান দিকে ডান দিকে, আরেকটু ডান দিকে। বেশ বেশ, এইবার ঠিক আছে ঠিক আছে। আরে হয়েছে হয়েছে, আর কত সাজাবি? হ্যাঁ, যা যা যা, এইবার বাড়ি যা। কাল সকাল সকাল সবাইকে আসতে হবে কিন্তু। দাদু, আমাদের নতুন পাঠশালা উদ্বোধন হচ্ছে কালকে, কিন্তু আমাদের সবাইকে মিষ্টি মুখ করাতেই হবে। হ্যাঁ, আরে হবে হবে, সব হবে। ভোলা ময়রার দোকানের বোঁদে আর মিহিদানার লাড্ডু। এই নে নে নে, এবার বাড়ি চল বাড়ি চল। শোন, যেমন যেমনটা বলেছিলাম ঠিক তেমনটা করতে হবে কিন্তু। আরে মন্ত্রী মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব হয়ে যাবে। নে তাহলে এবার ঝটপট কাজ শুরু কর।
নিন মহারাজ, এইবার ফিতে কেটে পাঠশালার উদ্বোধন করুন। কাটুন মহারাজ কাটুন। একবার ভিতরে প্রবেশ করলে যে দৃশ্য দেখতে পাবেন, তাতে যেই কাঁচি দিয়ে পাঠশালা উদ্বোধন করছেন সেই কাঁচি দিয়ে নিজের চুল কাটতে হবে। আসুন মহারাজ, আসুন, ভেতরে আসুন। এ কি পাঠশালার একই অবস্থা? গোপাল, এটা এটা কিভাবে সম্ভব? এই তোমাদের নতুন পাঠশালা গোপাল? এই তোমার রাজ্যের সেরা ঘরামির কাজ? এই এই, এখানে কি মশকরা হচ্ছে? বিশ্বাস করুন মহারাজ, আমি নিজে দাঁড়িয়ে থেকেই পাঠশালাটা তৈরি করেছি। আমি তো নিজেই বুঝতে পারছি না মহারাজ, এটা হলো কিভাবে। কাল সন্ধেবেলাও তো সব ঠিকঠাক ছিল। এই যে মহারাজ, এইবার বুঝলেন তো? বুঝলেন, যার যেটা কাজ তাকেই দেয়া ভালো। আমি আগেই বলেছিলাম গোপালকে নিয়ে টানাটানি না করতে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। ভুল করেছি মন্ত্রী, মস্ত বড় ভুল করেছি। আহ, আমার সব অর্থ একেবারে অনর্থ করে দিল। আপনি আপনি আমাকে ভুল বুঝছেন মহারাজ। তাই নাকি? আমি ভুল বুঝছি? হ্যাঁ মহারাজ, আপনি গোপালকে ভুল বুঝেছেন। আমি আর গোপাল নিজে দাঁড়িয়ে থেকে সবটা করেছি। হ্যাঁ, সেই নমুনা তো মহারাজ নিজের চোখেই দেখতে পাচ্ছেন। সব কাজ সবার দ্বারা হয় না মহারাজ। বলছি কি, গোপালরা যখন পারলই না করতে, তখন আমি করব না? মানে ছোট ছোট বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে দেখুন, পাঠশালার এই অবস্থা, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। এর চাইতে তো ওদের আগের পাঠশালাই ভালো ছিল, তাই না? হ্যাঁ মন্ত্রী, তুমি করো। যত অর্থ লাগবে আমি দেব, কিন্তু আমার অর্থ যেন আর অনর্থ না হয়। হবে না মহারাজ, হবে না। দুদিনের মধ্যে আমি এই পাঠশালাটা আবার সুন্দর করে সাজিয়ে তুলবো, এই আমি কথা দিলাম। কিভাবে কিভাবে এটা সম্ভব? কাল সন্ধেবেলাতেও তো সব ঠিক ছিল। তার মানে গোপাল দাদু, যা হবার তা কাল রাতেই হয়েছে। হ্যাঁ, একেবারে ঠিক বলেছিস পুঁটি, যা হবার কাল রাতেই হয়েছে। কেউ একজন ইচ্ছে করে এই কাজটা করেছে যাতে আমাকে সবার সামনে খারাপ প্রমাণিত করতে পারে। কিন্তু কে কে এই কাজটা করলো? গোপাল, আমার একজনের উপরে সন্দেহ হচ্ছে। সন্দেহ? কার উপর? মন্ত্রী মশাইয়ের উপর। মন্ত্রী মশাই? কেন? সেদিন তুমি যখন হাট থেকে ফিরে গেলে, তখন মন্ত্রী মশাই এসেছিলেন। পণ্ডিত মশাই, কাজটা আপনি ঠিক করলেন না। এইসব আপনি কি বলছেন মন্ত্রী মশাই? সময় আসুক, সবটা বুঝতে পারবেন। আহা, এই কথা আপনি আমাকে আগে বলেননি কেন পণ্ডিত মশাই? না মানে, আমি আসলে তেমন একটা গুরুত্ব দিইনি, কিন্তু উনি যে এমন ক্ষতি করতে পারেন সেটা আমি ভাবতেই পারিনি গোপাল। এটাই তো ভুল করেছেন পণ্ডিত মশাই। এই ক্ষতি যদি মন্ত্রী মশাই সত্যি করে থাকেন, তবে তার ফলটাও উনি পাবেন। উনি যদি বুনো ওল হন, আমিও তবে বাঘা তেঁতুল। এ কি মন্ত্রী মশাই, মাত্র 5টা করে মোহর? হ্যাঁ মন্ত্রী মশাই, এই 5টা মোহরে কি বা হবে? পাঠশালার টালি বাঁশ খোলা থেকে শুরু করে সেই টালি বাঁশ আপনার বাড়ি পর্যন্ত টেনে নিয়ে আসা, সবটাই তো আমরাই করলাম। সবটাই তো আমরা করলাম। আর পাঠশালার ভেতরে যে ফুলগুলো সাজানো ছিল, সেগুলো কে ছিঁড়লো শুনি? হ্যাঁ, কে ছিঁড়লো? তারপর কৃষ্ণ ফলকটাই বা ভাঙলো কে? সব আমি করেছি, আমি। শোন, যা দিয়েছি তাতেই সন্তুষ্ট থাক। মন্ত্রী মশাই, এমনটা করবেন না, আর 2টো করে অন্তত মোহর দিন। যা 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 যা, আমার কাছে আর মোহর নেই। যা, যা ছিল সব তোদের দিয়ে দিয়েছি। আর বাকি যা মোহর ছিল, তাই দিয়ে আমি আজই গিন্নির জন্য নগেন সাকরার কাছে হার গড়তে দিয়ে এসেছি। আরে তোরা কি আমার পর নাকি? পরে কোনো কিছুর সাথে পুষিয়ে দেব, বুঝলি তো? যা যা যা, এখন বাড়ি যা। কাল সকাল সকাল পাঠশালার কাছে চলে আসিস। সারাদিন অনেক খাটাখাটুনি গেছে রে, এবার একটু ঘুমোতে হবে। যাই। আচ্ছা,
তার মানে জল এত দূর চলে এসেছে, হ্যাঁ? তবে মন্ত্রী মশাই, আপনি জানেন না আপনি কার লেজে পা দিয়েছিলেন। ওই দেখো গোপাল দাদু, টালি আর বাঁশ পড়ে আছে। আস্তে আস্তে শোন, তোদের যেমন যেমনটা বলেছিলাম মনে আছে তো? খুব মনে আছে। নেই, তাহলে এবার সবাই মিলে ঝটপট কাজে লেগে পড়ি। না, এই কি সকাল হয়ে গেছে, উঠে পড়ি। আজকে আবার পাঠশালা তৈরির কাজ আছে। কি টালি আর বাঁশ এখানেই তো ছিল। কোথায় গেল? হায় 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 হায়, তবে কি কাল রাতে চোর এসে চুরি করে নিয়ে গেল? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, মন্ত্রীর তো কোনো পাত্তাই নেই। টালি আর বাঁশ আনতে গিয়ে মনে হয় বাঁশের তলায় চাপা পড়ে গেছে। মহারাজ! আরে এই তো মন্ত্রী। কি হে মন্ত্রী, হ্যাঁ এত দেরি কিসের? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ইয়ে মানে মহারাজ, বুঝেছি, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই তো। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম। আবার যাই হোক, টালি আর বাঁশ কোথায়? মহারাজ! টালি আর বাঁশ কেনা হয়নি। কি টালি আর বাঁশ কেননি? তো কখন কিনবে? ও আরে বেলা বাড়ছে, এরপর কাজ শুরু হতে দেরি হয়ে যাবে তো। মহারাজ, কিছু অর্থ দিন, আমি গিয়ে কিনে আনছি। অর্থ দেবো মানে? কালই তো তোমাকে 100টা মোহর দিলাম, তা কি করলে সেগুলো নিয়ে? মহারাজ, কাল রাতে আমার ঘরে চোর এসেছিল, মনে হয় মোহরের থলেটা চুরি করে নিয়ে গেছে মহারাজ। কি চোর এসেছিল? মিথ্যে কথা মহারাজ। গোপাল, তুমি আর এসব টালি বাঁশ তুমি কোথায় পেলে? বলছি মহারাজ, সবটা বলছি। তার আগে জেনে রাখুন, মন্ত্রী মশাই এতক্ষণ ধরে যা যা বলছিলেন সবটাই মিথ্যে। কি মিথ্যে? হ্যাঁ মহারাজ, আসল সত্যিটা হলো যা 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 যা, আমার কাছে আর মোহর নেই। যা, যা ছিল সব তোদের দিয়ে দিয়েছি, আর বাকি যা মোহর ছিল তাই দিয়ে আমি আজই গিন্নির জন্য নগেন সাকরার কাছে হার গড়তে দিয়ে এসেছি। কি এত বড় ষড়যন্ত্র? ইয়ে মহারাজ, মহারাজ মিথ্যে মিথ্যে মিথ্যে, গোপাল মিথ্যে বলছে, মিথ্যে বলছে। আমি যদি মিথ্যে বলি তাহলে মহারাজ আপনি নগেন সাকরার কাছে শুনুন, কাল মন্ত্রী মশাই ওনার গিন্নির জন্য 90টা মোহর দিয়ে হার বানাতে দিয়ে এসেছেন কিনা। হ্যাঁ মহারাজ, ওই কাল মন্ত্রী মশাই আমার কাছে এসেছিলেন আর ওই 90টা মোহর দিয়ে বললেন ওনার গিন্নির জন্য হার বানিয়ে দিতে। এই নিন সেই মোহরের থলে মহারাজ। এই তো সেই মোহরের থলি যেটা কাল আমি মন্ত্রীকে দিয়েছিলাম। কি মহারাজ, এইবার বিশ্বাস হলো তো? মন্ত্রী, তুমি যে এইভাবে ধড়িবাজি করবে সেটা তো আমি কল্পনাতেও ভাবতে পারিনি। যাই হোক, 90টা মোহর পেলাম, বাকি 10টা কোথায়? কি হলো? চুপ করে আছো কেন? বলো। দেখো, তুমি যদি কথা না বলো তবে এক্ষুনি তোমাকে আমি শুলে চড়াবো। ক্ষমা করে দিন, ক্ষমা ক্ষমা মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, ওই 10টা মোহর আমার কাছে নেই। আমি 5টা করে 10টা মোহর বটা ঘটাকে দিয়ে দিয়েছি। এই যে বটা আর ঘটা, এইবার লক্ষ্মী ছেলের মতো মোহরগুলো আমায় ফেরত দিয়ে দাও তো বাবা। মহারাজ, বিশ্বাস করুন, আমাদের কাছে ওগুলো নেই। ওগুলো আমরা দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছি। বেশ, তাহলে তো দেখছি আমাকে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। আজ রাতের মধ্যে এই পাঠশালা তৈরি করতে হবে মন্ত্রী আর বটা ঘটাকে, আর যা অর্থ খরচ হবে তার সবটাই কেটে নেওয়া হবে মন্ত্রীর পরের মাসের মাইনে থেকে। হ্যাঁ মহারাজ!
আর মহারাজ বলে কাজ নেই। বাঁচতে চাইলে ঝটপট কাজে লেগে পড়ো। গোপাল, তোমার ওপর দায়িত্ব থাকলো, একটু এদিক ওদিক হলেই আমাকে বলবে, তারপরেরটা আমি দেখে নিচ্ছি। মন্ত্রী মশাই আরেকটু আরেকটু ডান দিকে ডান দিকে। আরে বাবা ডান দিকে, বাঁ দিকে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে মন্ত্রী মশাই, আপনার টুপি খুলে গেল যে, সেটা আগে পরে নিন। মহারাজ, আপনি আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এইবার আমার মুক্তি তো। মুক্তি নয়, এইবার হবে তুমি বন্দি। নয়, হ্যাঁ, আর এটাই হবে তোমার শিক্ষা।